কত কাজের চাপ অফিসে। এদিকে বাবা বলছে বিয়ে দিবে, মেয়ে দেখতে যেতে হবে আজকে। এদিকে আছে একটা বড় মিটিং, সে মিটিংয়ে না গেলে বহুত বড় একটা ডিল ক্যান্সেল হয়ে যাবে। এদিকে বাবা আবার করছে মেয়ে দেখতে যেতে হবে। এখন একটু পরেই যদি ড্রাইভার এসে বলে মেয়ে দেখতে যেতে হবে, তা আমার তো বিশাল বড় সমস্যা হয়ে যাবে। এদিকে মিটিং এর সমস্যা, এদিকে বাবার কথা শুনতে হবে। ডিপ্রেশনে ভুগতেছি এখন আমি। যাই হোক, তার এই অফিসের ফাইলগুলো একটু দেখে নি। বাবু, মেয়ে দেখতে যাবেন না? কাকা বাবু তো বলছে মেয়ে দেখতে যাবেন নাকি, তো গোছায় নিন, মেয়ে দেখতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ রে, যেতে হবে, বাবার আদেশ বলে কথা। এদিকে আমার মিটিং এরও চাপ আছে, বড় একটা মিটিং এ না গেলে বিশাল বড় একটা ডিল ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বাবা যেহেতু বলছে, তো একটা ডিল গেলে কি আসে যায়। তুই গিয়া গাড়িটা বের কর, আমি আসতেছি গুছাই। ঠিক আছে, গাড়িটা বের করে ভালো করে ক্লিয়ার করে রাখ। আর পাশের দোকান থেকে মিষ্টি নিয়ে নিস 2 কেজি। আচ্ছা বাবু, আমি গেলাম। ঠিক আছে, তাইলে আমি মিষ্টি টিষ্টি নিয়ে আমি গাড়িতে ওয়েট করতেছি, আপনি আসেন। A few moments later. আচ্ছা, তুই আমাকে এইখানে নিয়ে আসলি কেন? এইখানে কি দরকার? বাবু, আসলে এইখানে গাড়ি ঢুকবে না, আর একটু সামনেই মেয়েদের বাসা। এইখানে গাড়ি ঢুকতেছে না দেখে, মানে রাস্তার কাজ চলতেছে সামনে, ওই জন্য এইখানে দাঁড় করায় রাখছি। আচ্ছা ঠিক আছে, তো এই এলাকার নামটা জানি কি? বাবু, এইটা কলারোয়া থানা, মির্জাপুর গ্রাম। ঠিক আছে, আমরা বর্তমান আছি কলারোয়া। তো আর একটু সামনে গেলেই মির্জাপুর, ওইখানেই মেয়েদের বাসা। ও আচ্ছা, এইখানে আমার এক বন্ধুদের বাসা। তাইলে আমার বন্ধুটাকে ডেকে নি, একসঙ্গে যাব। ঠিক আছে? ঠিক আছে বাবু, তাইলে তাই করেন, আপনার বন্ধুকে ডাকেন, ফোন করেন। A few moments later. বন্ধুর কাছে তো ফোন করলাম, বন্ধু তো আসতে পারবে না, ও নাকি মাটির কাজে ব্যস্ত আছে। আচ্ছা ঠিক আছে বাবু, মন খারাপ করার কোনো দরকার নাই, চলেন আমরাই চলে যাই। এই তো কিছু দূরে, মির্জাপুরটা বেশি দূরে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চল যাওয়া যাক। গাড়ি তো আসবে না, তা চল হেঁটেই যাওয়া যাক। না বাবু, গাড়ি আসবে না, রাস্তার কাজ চলতেছে তো। হ্যাঁ ঠিক আছে, চলেন আমরা হেঁটে যাই। এই তো খানিক দূরে, বেশি দূর না তো। A few moments later. আচ্ছা ঠিক আছে, তুই তাইলে ওদের ডাক দে। ঠিক আছে, মানে কয়েলিং বেল বাজান, নইলে ডাক দে। বাবু, ওনাদের কয়েলিং বেল তো নষ্ট, তার মানে ডাক দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাইলে ডাক দিয়ে দে। ডাক দিয়ে দেখ কেউ বাইরে হয় কিনা। আচ্ছা ঠিক আছে বাবু, আমি ডাক দিচ্ছি তাইলে। বাসায় কি কেউ আছেন? শুনতে পাচ্ছেন আপনারা? বাসায় কি কেউ আছেন? দরজাটি খুলুন। কি হয়েছে, এভাবে চিল্লাবিল্লি করছেন কেন বাসার সামনে এসে? আর উনি কে? উনি আপনাদের মেয়ে দেখতে এসে। আচ্ছা ঠিক আছে, ভিতরে এসো তোমরা বাবা। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে ভিতরে যাওয়া যাক, গিয়ে কথা বলা হোক। আচ্ছা তুমি বসো, আমি আমার মেয়েকে ডেকে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, দ্রুত ডাকেন। ঠিক আছে, আমার আবার টাইম নাই তো, দ্রুত ডাকেন। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। রূপা, কই গেলি মা? আয় এদিকে আয়। আসতেছি বাবা। এই বাবাটাও না আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। কি পাইছে আমার বিয়ে দেওয়ার জন্য, মানে বিয়ে দেবে কিসের জন্য এখন, এটা বুঝতেছি না আমি। যাই হোক, গিয়ে দেখি ছেলেটা কেমন। ও আচ্ছা, তুমি সেই মেয়ে, খুবই সুন্দর তো। তো বলো, কিছু কথা বলার থাকলে বলতে পারো, সমস্যা নেই।
আপনার সাথে কি কথা বলবো? গরিব ছোট লোক কোথানকার, কি গেটা পাইছেন এটা আপনি নিজেও দেখতে পাচ্ছেন। আপনি যে সুপার পরে বসে আছেন, সুপার দাম কত আপনি সেইটাও জানেন। আপনি তো দেখতে আছেন উঠ করে আমারে। তো কি গরিব ছোট লোক সব আব্বা আমাদের জন্য দেখতে নিয়ে আসে, তা ঠিক নাই। কি কয় এসব? আমার নাকি পছন্দ হয়েছে? আমারও তো পছন্দ হবে, অপছন্দ কিছু আছে নাকি? আপনি তো দেখতেছি গরিব ছোট লোক একটা, আবার আইসে খামাখা আমারে দেখতে। কি সব নিয়ে আসে বাবা, তাহলে ঠিক পায় না। তোর আবাল কোথাকার। আরে না না, আপনি যেরকম ভাবতেছেন আসলে আমি সেরকম না, বুঝছেন? আমি আসলে আপনি যেরকম ভাবতেছেন না, আমি ওরকম টাইপের না। আসলে হয়েছে কি, চুপ করেন আর একটাও কথা বলবেন না। আমি তো নিজে চোখে দেখতেছি না আপনি গরিব ছোট লোক একটা। বাইরন আমার বাসা থেকে, বাইরন। আপনার আমি দেখতে চাই না, বাইরন। আপনি এই মুহূর্তে আমার বাসা থেকে বাইর হবেন। আপনি কি আমার কথা শুনবেন নাকি আপনি বলে যাবেন? কোনটা? আপনি আমার কথা শুনেন। আসলেই আমি ওরকম না, ঠিক আছে? আপনি তো নিজেই বলে যাচ্ছেন, আমার বলা শুরু দিবেন না। তুই আবার কি বলবি? গরিব ছোট লোক একটা, বাইরে আমার বাসা থেকে বাইর হ। এই আপনি কারে কি কইতেছেন? আপনার কিছু ধারণা আছে আপনি কারে কি কইতেছেন? জানেন উনিকে? আরে বাদ দে না, তুই চুপ কর, সমস্যা নেই। তুই চুপ কর, বাদ দে সব। চল আমরা এখান থেকে যাই। বাবু আপনি চুপ করেন, আমারে বলতে দেন, ঠিক আছে? আমারে বলতে দেন, যাবো তো অবশ্যই, তার আগে সত্যিটা তো জানি না নি। সত্যি তো এইটাই যে উনি একটা ছোট লোক, গরিব ফকিন্নি, আর উনি আইসে আমারে দেখতে। হ্যাঁ, আসলে আপনি যেটা দেখছেন না ওইটা আসলে সত্যি কথা না, ঠিক আছে? আপনি নাম শুনছেন ঢাকার রূপক কোম্পানি, চৌধুরী রূপক কোম্পানির ম্যানেজার উনি, একমাত্র মালিক উনি, বুঝছেন? আর আপনি তার সাথে যে ব্যবহারটা করছেন তা আপনাকে এই মুহূর্তে আমরা জেলে দিতে পারি, আপনি এটা জানেন? আসলে উনি সেই চৌধুরী রূপক কোম্পানির মালিক। আসলে আমি বুঝতেছি না, আমার ভুল হয়ে গেছে, আপনারা প্লিজ আমাকে মাফ করে দেন। মাপ যদি চাইতে হয় বাবুর কাছে গিয়ে চান, ঠিক আছে? ওটা আমি মাফ করার কেউ না। বাবু যদি মাফ করে তাইলেই হবে। আমার জানা মতে বাবু আপনাকে মাফ করবে না। অহংকারী মেয়ে আপনি। আসলে আমি বুঝতে পারিনি আপনি এত বড় লোকটা, আমারে মাফ করে দেন প্লিজ। আসলে আমার কাছে কোনো অহংকারী মেয়ের মাপ নেই, ঠিক আছে? আর আপনি আমার সঙ্গে যে খারাপ ব্যবহারটা করছেন না, এটা আমার মোটেও ভালো লাগেনি। এই জন্য আমি মাপ করতে পারতেছি না। তো আপনি বুঝে গেছেন আসলে আমি কি বলতে চাইছি। মানে বলতে চাইছি এটা আপনার সঙ্গে এরকম সম্পর্ক রাখা সম্ভব না, ঠিক আছে? তো গুড বাই। তো আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, আপনারা কখনো নিজের টাকাকে নিয়ে অহংকার দেখাবেন না, ঠিক আছে? আর কারোর গেট আপ সেট আপ দেখে কারোর কখনো ছোট লোক বলবেন না, সে মনে অনেক কষ্ট পায়, ঠিক আছে? তো আজ থেকে কেউ কখনো নিজেকে নিয়ে অহংকার দেখাবেন না, মনে রাখবেন অহংকারের মূল পতন। তো এই ছিল আমাদের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টসে বলবেন। আর যারা টিকটক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন সবার আগে ভিডিওটি পেতে, ঠিক আছে? তো আমাদের ফেসবুক পেজটা সবাই ফলো করে দেবেন প্লিজ। সবাই আর এক পর্ব দেখার জন্য নোটিফিকেশনটা অন করে দিবেন। আর এক পর্ব খুব শিগগিরই দেওয়া শুরু করব, আমরা কাজ দেওয়ার চেষ্টা করতে পারি আমরা তাড়াতাড়ি, আপনারা যদি ফলো করেন এবং কমেন্টে বলেন, ঠিক আছে? তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।